আজকের বিশেষ প্রতিবেদন মিড ডে মিল। সবজি বাজার সত্যিই খুব আগুন, চারিদিকে সবজির দাম, আর এই মুহূর্তে মিড ডে মিল নিয়ে সমস্যায় পড়েছে স্কুল শিক্ষকরা। দাম কমেছে না? কারণ এইভাবে যে সবজির দাম বেড়ে যাবে ঘূর্ণাক্ষরে কেউ জানতো না। তো চলুন আজকের মিড ডে মিল বিষয়ে কিছু আলোচনা করি। 1995 সালে 15ই আগস্ট শুরু হয় মিড ডে মিল। এই মিড ডে মিল শুরু হলেও সেই সময় কিন্তু শুকনো খাবার দিত। 2001 সাল থেকে সম্ভবত শুরু হয়ে যায় রান্না করা খাবার দেওয়া। এই রান্না করা খাবার দেওয়া যে কত কষ্টকর সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই মিড ডে মিল প্রকল্পে আমাদের কেন্দ্র সরকার দেয় 75 ভাগ এবং রাজ্য সরকার দেয় 25 ভাগ। এই নিয়ে আমাদের প্রকল্প চলে মিড ডে মিল। মিড ডে মিলের উদ্দেশ্য ছিল দুস্থ পরিবারের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, সেই জন্য স্কুলমুখী করে তোলার উদ্দেশ্যে তাদেরকে এই মিড ডে মিলের আওতায় নিয়ে এসে পড়াশোনা শুরু করা হয়। মিড ডে মিল শুরু হয় ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যে প্রথম, আর আমাদের 1995 সালে 15ই আগস্ট সারা ভারতবর্ষ জুড়ে শুরু করা হয়। এই মিড ডে মিলের বরাদ্দ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই মিড ডে মিলের বরাদ্দ মাত্র 5 টাকা 45 পয়সা, মাত্র 5 টাকা 45 পয়সায়। চলুন আমরা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে নিই। আমার নাম ভবানী প্রসাদ দত্ত, প্যাটেলনগর রতুল ভবানী জুনিয়র বেসিক স্কুলে আমি প্রধান শিক্ষক। এখন বর্তমানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মিড ডে মিল চালাতে কতটা হিমশিম খাচ্ছেন? এবং বর্তমান বাজারে শুধু নয়, দাম না বাড়লেও আমাদের পক্ষে মিড ডে মিল চালানোটা ছোটো স্কুলের পক্ষে তো খুবই কঠিন, বড় স্কুলের পক্ষেও এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ 40 টাকা কিলো আলু, এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে মিড ডে মিল চালানো মাস্টারদের পক্ষে খুব দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা বহু কষ্টে মিড ডে মিল চাইছি। যে সমস্ত স্কুল ছোটো, যাদের 30টা ছেলে 20টা ছেলে, তাদেরকে তো প্রতিদিনই পকেট থেকে পয়সা খরচ করে মিড ডে মিল চালাতে হবে। আমাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে আমরা ভেবেছিলাম হয়তো সরকার কিছু চিন্তাভাবনা করবে কেন্দ্রীয় সরকারের বাজেটে মিড ডে মিল নিয়ে। সেরকম কোনো বাজেটে, কেন্দ্রীয় সরকারের বাজেটে আমরা মিড ডে মিল নিয়ে কোনো ঘোষণা শুনিনি। 5 টাকা 45 পয়সাতে আপনার মিড ডে মিল চালানো মাস্টারদের মশাইদের পক্ষে খুবই দুঃসাধ্য ব্যাপার। এবং এটা যদি কোনো এনজিও বা কাউকে দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় আমরা খুব খুশি হবো। আমরা এই দায়িত্ব থেকে অব্যাহতি চাই। এই 5 টাকা 45 পয়সাতে শিক্ষকদের সমস্ত রকমের খরচা করতে হয়। জ্বালানি থেকে, ডাল থেকে, সবজি থেকে সমস্ত রকমের খরচা করতে হয়। আর এই খরচা করতে গিয়ে অনেকের হিমশিম খেয়ে যাচ্ছেন। শিক্ষকদের অনেকেই বলছেন যে আমাদের যারা ছোট স্কুল আছে, আমাদের এলাকায় যাদের ছোট স্কুল আছে, সেই স্কুলে তো মিড ডে মিল চালানো সত্যিই খুব দুষ্কর। তো আমরা আরেকটি স্কুলের হেডমাস্টার মশাইয়ের এই যে বক্তব্য বর্তমান শুনবো। দ্রব্যমূল্য বৃদ্ধি, এতে আপনাদের মিড ডে মিল চালাতে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এই বর্তমান পরিস্থিতিতে এটা একটা বার্নিং টপিক। এখন জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে, বিশেষ করে গ্রোসারি আইটেম, তারপর আপনার এই যে শাকসবজি, আলু যেটা মেন প্রত্যেকদিন দিতে হয়, সোয়াবিন, মসুর ডাল, এইগুলোর যেভাবে অত্যাধিকভাবে যে দাম বৃদ্ধি হয়েছে, তাতে আমাদের পক্ষে চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। যদিও আমাদের স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 251 চলে যাচ্ছে, কিন্তু সপ্তাহে 6 দিন রান্না করতে গিয়ে এবং সপ্তাহে 1 দিন ডিম দিতে গিয়ে আমরা দারুণভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি। তো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এটার উপর যদি বিশেষভাবে আলোকপাত করে, এই 5 টাকা 45 টাকা নিয়ে যদি ভাবে, তাহলে আমার মনে হয় যে আমরা বাচ্চাদেরকে আরও এর থেকে একটু ভালো খাবারটা দিতে পারবো। তাছাড়া আরেকটা বিষয় আমাদের চোখে পড়েছে আমরা এই এই শিক্ষকতা জীবনে, যে আমাদের স্কুলে 4 পর্যন্ত ছেলে, আর হাই স্কুলে যে 6, 7, 8 যা ছাত্রছাত্রী আছে, তাদের সাথে খাবারের মানের বা খাবারের পরিমাণের, সবজির পরিমাণে মনে হয় খুব একটা হেরফের নাই। ওদের 8 টাকা 17, আমাদের 5 টাকা 45। তো এই ডিফারেন্সটা যদি কমিয়ে আমাদেরটাকে যদি একটু, বিশেষ করে প্রাইমারি ছেলেদের যদি একটু বাড়ানো যায়, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আমি বনবিহারী দাস, প্রধান শিক্ষক, মোহাম্মদ বাজার পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ বাজার চক্র, বীরভূম। আমাদের স্কুলে আমি গ্রামেরই বটি, আমার এখানে ছেলে পড়ে। এখানে স্কুলে আমি খাবার নিতে আসি বাচ্চার সঙ্গে, কিন্তু খাবার দাবার খুবই দেয়। 7 দিন পরে ডিমও দেয়, মাস্টাররাও ভালো, খাবার দাবার খুব সুন্দরই দেয়। এবার সবজির দাম বেড়েছে, তার পরিমাণ ঠিকই দেয়, ভালো দেয়। 7 দিন পরে ডিমও দেয়। এবার স্কুলে রান্না খুব সুন্দর হয়, রান্না ভালো হয়, রান্না খুব সুন্দর বাচ্চাদের করে। মাস্টাররা খুব ভালো রান্না দেয়, খুব সুন্দর। স্কুলের খাবার দাবার ঠিক আছে? হ্যাঁ, খাবার দাবার ঠিকই আছে, এখানে কোনো অসুবিধা নাই। দামের তুলনায় ঠিকই দেয়। যেরকম দাম বেড়েছে তার তুলনাটা ঠিকই আছে। বাচ্চারাও আমরাও নিয়ে যাই, গ্রামবাসী হিসেবেই বলছি। হ্যাঁ, আসলে আমার বিবি বাড়ি মোহাম্মদ বাজার, বোর্ডিংপাড়া, পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল,
বোর্ডিং পাড়া, আর আমার নামটা হচ্ছে হানুফা বিবি। তো আপনারা শুনলেন যে মিড ডে মিলের যে বরাদ্দ, সত্যি মিড ডে মিলের বরাদ্দ সত্যিই খুব কম, কিন্তু তবুও কিন্তু শিক্ষক মহাশয়রা চালিয়ে যাচ্ছে। যে মিড ডে মিলকে কীভাবে বাড়ানো যায় এর বিষয়ে কিন্তু আমাদের সরকারের বা কেন্দ্র সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। সমস্ত বিষয়ে বেড়েছে, সব কিছু বেড়েছে, কিন্তু আমাদের যদি বলি এই মিড ডে মিল প্রসঙ্গে যদি আসি, তাহলে সেই যে প্রথম যে বরাদ্দ সেই চলছে। তো এই মিড ডে মিলের বরাদ্দ সত্যিই বাড়ানো উচিত। তো কিভাবে বাড়ানো যায় সেটা আমাদের যে সমস্ত আশেপাশের সাংসদ বা এমপি এমএলএরা আছেন, তারা যদি এই বিষয়ে একটু কেন্দ্রে সেই পার্লামেন্টের কথাগুলো তোলে বা আমাদের রাজ্যসভায় বা আমাদের যে রাজ্যের মন্ত্রিসভায় এইসব বিষয়ে ওঠে কথাটা, তাহলে আমার মনে হয় মিড ডে মিলের একটা কিছু পরিবর্তন আসতে পারে। নতুবা এই মিড ডে মিলের যে সমস্যা, এই সমস্যা থেকেই যাবে, আর আমাদের মাঝে থেকে আমাদের পড়ুয়ারা বা শিক্ষকরা সমস্যায় পড়বে। তো আজ এই পর্যন্ত। নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে।